আইপিএল শুরু হতে আর কিছুদিন বাকি আছে, আর তার আগেই একটি প্লে অফ ম্যাচে শার্দুল ঠাকুর সেঞ্চুরি করলেন, তার সঙ্গে বল হাতেও নিলেন উইকেট। তা বিস্তারিত আমি তোমাদের বলবো, কিন্তু প্রতিদিনের মতো বলবো খেলার আপডেট ভিডিও পাওয়ার জন্য আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করতে একদম ভুলো না। তো চলো শুরু করছি আজকের প্রথম খবর। আজকের প্রথম খবরটি হচ্ছে সানরাইজার হায়দ্রাবাদ, যেটা আইপিএলের একটা অন্যতম সাকসেসফুল একটা ক্লাব, যেখানে এই বছর তারা সাইন করেছে অস্ট্রেলিয়ার জাতীয় দলের ক্যাপ্টেন প্যাট কামিন্সকে। আর এই প্যাট কামিন্সের হাত ধরেই 2023 সালের ভারতের মাটি থেকে অস্ট্রেলিয়া টিম বিশ্বকাপ জয়লাভ করে। আর এই প্যাট কামিন্স লাস্ট ইয়ার কেকেআর টিমেও ছিল, তিনি অ্যাজ এ বলার খেলছিলেন, তার সাথে বলার হওয়ার পরও তিনি কিন্তু ব্যাট হাতেও দারুণ পারফরমেন্স করেন, যার জন্য এবছর তার দাম অনেকটা বেড়ে যায় আর তাকে সানরাইজার হায়দ্রাবাদ সাইন করায়। আর এই প্যাট কামিন্সের ব্যাট আর বল, এই দুটো যে পারফরমেন্স দেখার পরই এই সানরাইজার কর্তৃপক্ষ সিদ্ধান্ত নেয় তাকে ক্যাপ্টেন হিসেবে নির্বাচন করা হয়েছে এই হায়দ্রাবাদ টিমের। আর তার উপর ভরসা রাখা হচ্ছে তার যে অলরাউন্ড পারফরমেন্স, তিনি এই বছরও সানরাইজার টিমে বজায় রাখবেন, আর তিনি যেন সানরাইজার টিমকে মানে চ্যাম্পিয়ন করতে পারে, সেই জায়গায় নিয়ে যেতে পারেন, তার জন্য তাকে ক্যাপ্টেন করা হয়েছে। এরপর যে খবরটি বলবো, গতকালকে একটি ম্যাচ হয়ে গেল সিলেটে, বাংলাদেশের সিলেটে, যেখানে বাংলাদেশ টিম মুখোমুখি হয়েছিল শ্রীলঙ্কার। আর এই ম্যাচে বাংলাদেশ টিম কিন্তু শ্রীলঙ্কা টিমের কাছে 3 রানে হেরে যায়। একটা সময় লাগছিল যে বাংলাদেশ টিম এই বড় টার্গেট চেস করতে নেমে তারা হেগে ফেলবে, বাট তারা ঠিকঠাক সেই জায়গা থেকে রিকভার করে নেয়, তারপর কোনো ক্রমে সেই 200 রানের অবধি তারা পৌঁছায়। তো পুরো ডিটেলসে তোমাদের বলে দিই। শ্রীলঙ্কা টিম প্রথমে ব্যাটিং করে, নির্ধারিত 20 ওভারে 3 উইকেট হারিয়ে 206 রান করে, যেখানে কুশাল মেন্ডিস 59 রান করে, সামারাবিকারানা তিনি করেন 61, আর আসালাঙ্কা করেন 44 রানে নট আউট থাকেন। তার জবাবে বাংলাদেশ টিম ব্যাটিং করতে নামে, তো একটা সময় 115তে 5টা উইকেট পড়ে যায়, তারপরও বাংলাদেশ লড়াই জারি রাখে, শেষ অবধি 20 ওভারে 203 রান করে 8 উইকেটে। আর এই ম্যাচটি শ্রীলঙ্কা টিম 3 রানে জয়লাভ করে। এরপরে যে খবরটি বলবো তোমাদের, যে শার্দুল ঠাকুরের কথা। শার্দুল ঠাকুর অ্যাকচুয়ালি মুম্বাই টিম জানো তামিলনাড়ুর সঙ্গে রঞ্জি ট্রফিতে সেমিফাইনাল ম্যাচ খেলছে, যেখানে মুম্বাই টিম ইনিংসে হারিয়ে দেয় তামিলনাড়ু টিমকে সঙ্গে 70 রানে। আর এই ম্যাচে অলরাউন্ড পারফরমেন্স করে শার্দুল ঠাকুর, তিনি 100 রান করেন, মানে সেঞ্চুরি করেন, এবং 2 ইনিংসে দুটো দুটো করে উইকেটও নেন। কিন্তু বলে রাখি, এই ম্যাচে শ্রেয়স আইয়ার ব্যর্থ হন, তিনি মাত্র 3 রানে আউট হয়ে যায়। এবার বলবো তোমাদের চেন্নাই সুপার কিংসের কথা। চেন্নাই সুপার কিংসের লাস্ট ইয়ারে নির্ভরযোগ্য যে ওপেনার ছিল নিউজিল্যান্ডের খেলোয়াড় ডেভন কনওয়ে, তিনি কিন্তু এই বছর চেন্নাই টিমে খেলতে পারছেন না। তার হাতে একটা চোট লেগেছে আঙুলে, যার জন্য তিনি অস্ট্রেলিয়া সিরিজও খেলতে পারেননি। তার সার্জারি হবে, আর তিনি ফিরতে ফিরতে প্রায় 8 সপ্তাহ হয়ে যাবে। মানে ধরেই নাও এই বছর আইপিএলে সিএসকের হয়ে কিন্তু এই খেলোয়াড়কে, মানে ডেভন কনওয়েকে কিন্তু আমরা দেখতে পাচ্ছি না।